এবার অনেকে বলতে পারে মহারাজজি তাহলে মুসুরির ডাল কেন খায় না? মুসুরির ডাল তো নিরামিষ। অ্যাকচুয়ালি মুসুরির ডাল 100% নিরামিষ, ওটার মধ্যে কোনো সংশয় নেই। কিন্তু কেন খাওয়া যায় না তার পিছনে কারণ রয়েছে। একসময় ইন্দ্র তার জন্য গোমাতার রক্ত পড়েছে বলে সেটাকে আমাদের কোনো দেবদেবীগণ গ্রহণ করেন না, আমাদের ঠাকুরের ভোগে লাগে না। বুঝতে পেরেছ? সেই কারণেই মুসুরির ডাল খাওয়া। মুসুরির ডালের সময় সেখান থেকে কিছু ফোঁটা গাজরের মধ্যেও পড়েছে, তার জন্য গাজর ঠাকুরের ভোগে দেওয়া হয় না। বুঝতে পেরেছ? কিছু ফোঁটা, এটাকে আমরা বিট বলি, বিট চুকন্দর, হয় না, ওইটার মধ্যে পড়েছে। কিছু ফোঁটা শাকের মধ্যে পড়েছে, তার জন্য যেই শাকগুলো লাল হয়ে গেছে ওগুলো ঠাকুরের ভোগে দেওয়া হয় না। হরিভক্তি বিলাস এগুলো স্পষ্ট লেখা রয়েছে, নিষেধ রয়েছে। এই কারণে ওগুলো খাওয়া হয় না, অন্যথা অন্য কোনো কারণ নেই। বুঝতে পেরেছ? প্রেম সে বলো আমিষ কখনো ভক্ষণ করতে না। আমিষ হলো যেটা চেতন বস্তু, যার চেতনা কাজ করছে। আপনি কোনো জীবকে যখন হত্যা করেন তখন তার চেতনা ক্রন্দন করে, ক্রন্দন করে তো ছটপট করে, তার চেতনা তখন কষ্ট পায়। বুঝতে পেরেছেন জিনিসটা? জড় বস্তুর মধ্যে চেতনা কাজ করে না। একটা হলো জড় বস্তু, আপনি যখন ধান কাটছেন, ধান কি কাঁদছে? বলুন, ছটপট করছে, চেঁচাচ্ছে, করছে না? না, যখন একটা মৎস্যকে আপনি ধরছেন, তাকে কাটতেন, সে ছটপট করছে, কাঁদছে। আপনি যখন একটা ফল গাছের থেকে পাড়ছেন, অন্য ফল আপনাকে ডিস্টার্ব করতে আসছে, তুমি কেটো না, হ্যাঁ, করতে আসছে না? না, আপনি একটা যখন মাছের বাচ্চাকে ধরবেন, তার মা যদি দেখে, সে তাকে বাঁচাবার জন্য দৌড়াবে, ঝাপটাবে, হয়তো আপনাকে কামড়াতেও আসবে, ঠিক না? কোনো পশু চেতনা যেখানে কাজ করে সেইখানে সেগুলোকে, অনেকে দেখো সংসারের মধ্যে মূর্খদের কোনো কমি নেই, আনলিমিটেড মূর্খ রয়েছে, অসীমিত মূর্খ রয়েছে। তারা নিজের মূর্খতা নিয়ে অনেক রকমের যুক্তি দেবে, অনেক রকমের তর্ক করে। হ্যাঁ, আরে গাছপালা ওইগুলোর মধ্যে তো জীব আছে, ওগুলোর মধ্যে জীবন আছে, তাহলে ওইগুলো খেলে পাপ নেই, সে নেই, হ্যাঁ, অনেক রকমের। তাহলে ওদের সঙ্গে কোনো তর্ক করে লাভ নেই। যেই শাকসবজির মধ্যেও তামসিকতা রয়েছে, যেরকম পেঁয়াজ রসুন, পেঁয়াজ রসুন শাকসবজি হয়েও তার মধ্যে কোন গুণ আছে? শতগুণ, রজগুণ না তমগুণ? হ্যাঁ, তমগুণ আছে, তো তার জন্যই ভগবানকে সেটা ভোগে দেওয়া যায় না, আমরা সেটাকে গ্রহণ করি না। প্রেম সে বলো, বাকি যার যেটা ইচ্ছা সে সেটা করুক, আমাদের ওসব দিয়ে কোনো মাথা ব্যথা নেই। অসুস্থতার কারণে যদি কোনো কারণে কোনো সময় শাকসবজির মধ্যে এইসব বস্তু খেতেও হয়, তাতেও কোনো দোষ নেই। যেরকম কাউকে যদি বাতের রোগ হয়, বাতের রোগ হলে তখন ডাক্তার কি করবে? ডাক্তার আপনাকে তখন সেখানে গার্লিক ক্যাপসুল দেবে। গার্লিক মানে কি হয়? রসুন। আপনাকে আয়ুর্বেদের মধ্যে যদি দেখেন, তো আয়ুর্বেদের মধ্যে আপনাকে তখন সেখানে গার্লিক ক্যাপসুল দেবে। কাউকে ব্রঙ্কাইটিস হয়েছে, তো ব্রঙ্কাইটিস হলে তার জন্য আয়ুর্বেদের মধ্যে কি ওষুধ রয়েছে? মৃগসিংহ ভস্য রয়েছে। মৃগসিংহ ভস্য মানে বুঝেন? মৃগ মানে হরিণ, হরিণের শিংকে ভস্য করা হয়, হরিণের শিংকে ভস্য করা হয়, তারপরে সেই ভস্যকে মকরধ্বজের সঙ্গে মধু দিয়ে তারপরে চেটে খেতে হয়। মৃগের সিংহ, হরিণের সিং। তো হরিণের সিংটা কি আমিষ না নিরামিষ? নিরামিষ তো নয়, জীব, জীবের অংশ, তা সেটা থেকে ভস্য হয়ে যখন দেয়া হচ্ছে, তারপরে ওষুধের মধ্যে শঙ্খ ভস্য দেওয়া হয়। শঙ্খ, আমরা যে শঙ্খ বাজাই, শঙ্খ ভস্য হয় আয়ুর্বেদের মধ্যে, হয় কি না? হ্যাঁ, বাবা রামদেবের তো পাওয়াই যায়, ডাইরেক্ট শঙ্খ ভস্য পাওয়া যায়, হিমালয়ার পাওয়া যায়, বৈদ্যনাথের পাওয়া যায়, ঝন্ডুর পাওয়া যায়। শঙ্খ ভস্য নেবেন। শঙ্খ কি? শঙ্খ কিন্তু জীব। সেটাও, শঙ্খটা কি? জীবের অস্থি। আমাদের হাড় শরীরের ভিতরে হয়, আমাদের যে হাড় ওইগুলো শরীরের ভিতরে, আর শামুক যে হয়, শামুকের হাড়টা কোথায় হয়? বাইরে, ওর হাড়টা হয় বাইরে। তো সেটারও ভস্য হয়, ওটাকে আয়ুর্বেদের ওষুধের মধ্যে দেওয়া হয়। আমরা যে আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি, তো ওষুধের মধ্যে কেন দোষ হয় না? অনেকে এটাও বলতে পারে যে মহারাজ ওষুধে যখন খাচ্ছি তখন কেন দোষ হয় না?
শাস্ত্র বলেছে ঔষধে চিন্তায়েত বিষ্ণু, ওষুধের মধ্যে সবসময় নারায়ণকে চিন্তন করবে। কাকে চিন্তন করবে? যারা নিজের কুটুম্ব ভরণের জন্য, মানে মা বাবা ভাই বন্ধু বন্ধু বান্ধব রিলেটিভ, এদেরকে খুশি করার জন্য জীব হত্যা করে, বা এদেরকে জীব রন্ধন করে খাওয়া, নিজে খায় না কিন্তু এদেরকে খাওয়ায়, তারা কি হয়? তারা রৌরব নরকে যায়। কোথায় যায়? রৌরব নরকে যায়। রৌরব নরকের মধ্যে কি হয়? সেখানে একটি জন্তু হয়, সেই জন্তুটার নাম হলো রুরু। রুরু নামক এক জন্তু হয়। সেই রুরু নামক জন্তু সাপের থেকেও আরো বিচ্ছিরি হয়, সাপের থেকেও আরো দুষ্কর হয়, বড় বড় দাঁত হয়, তার শরীরের মধ্যে বিষ হয়। তো সেই জন্তুগুলো কি হয়, যখন তাকে সেই রুরু নরকের মধ্যে ফেলে দেওয়া হয়, পতিতম রুরু রৌরবাহ, তো রৌরবের মধ্যে যখন তাকে ফেলে দেওয়া হয়, তখন সেই সর্পের ন্যায় তার থেকেও আরো মানে ক্রূর সেই পোকাগুলো আস্তে আস্তে তার শরীরকে কামড়ায়। সাপের বিষ খাওয়া নিষেধ। কেন? সাপের বিষ খেলে কি হবে? নরকে যাবে? হ্যাঁ, নরকে যাবে কি? তাহলে কিসের জন্য নিষেধ? মরে যাবে, দেহ শেষ হয়ে যাবে। কিন্তু আমরা আপনারা রোজ সাপের বিষ খাচ্ছি। কিভাবে? হ্যাঁ, ওষুধের মাধ্যমে খাচ্ছি। তো আমরা যে পেন কিলার খাচ্ছি, এই যে আমরা পেন কিলার খাচ্ছি, পেন কিলার মধ্যে কি আছে? এগুলোর মধ্যে বিষই তো আছে। কত প্রকারের বিষ রয়েছে এই পেন কিলারের মধ্যে। তা আমরা পেন কিলার কেন খাই? বিষ কেন খাচ্ছি? ডাইরেক্টলি নয়, সেটাকে রিফাইন করে, সেটাকে ওষুধ বানিয়ে, মেডিসিন বানিয়ে, তারপরে সেটাকে আমাদেরকে যখন দেওয়া হচ্ছে, আমাদের প্রাণ বেরোচ্ছে না। তদ্রূপ প্রত্যেক জিনিসের একটা সিস্টেম আছে। সিস্টেমের ভিতরে যখন আমরা কাজ করি, তখন সেখানে পাপও কিন্তু পুণ্য হয়। একজন ভক্ত জিজ্ঞাসা করেছিল, মহারাজজি মাশরুম আমিষ না নিরামিষ? অনেকের মনে এটা নিয়ে সংশয় থাকে। তো মাশরুম 100% নিরামিষ, ওটার মধ্যে কোনো সংশয় রাখবে না, কোনো প্রকারে কোনো শঙ্কা রাখবে না, ঠিক আছে? জড় বস্তু নিরামিষ, মন দিয়ে শুনবে, আর চেতন বস্তু হলো আমিষ। এবার অনেকে বলতে পারে, মহারাজজি তাহলে মুসুরির ডাল কেন খায় না? মুসুরির ডালও তো নিরামিষ। অ্যাকচুয়ালি মুসুরির ডাল 100% নিরামিষ, ওটার মধ্যে কোনো সংশয় নেই। কিন্তু কেন খাওয়া যায় না, তার পিছনে কারণ রয়েছে। একসময় ইন্দ্র গোমাতা সুরভির উপরে বজ্র প্রহার করেছিলেন। তো সেই বজ্র গিয়ে সুরভির যখন চরণের মধ্যে লাগে, তার থেকে রক্তের কিছু ফোঁটা পড়েছিল। সেই রক্তের বিন্দু মুসুরির ডালের মধ্যে পড়েছে। এই জিনিসটা বুঝবেন, এটা হলো শাস্ত্রীয় কথা। বুঝতে পেরেছ? অনেক মানুষ বলে না, মুসুরির ডাল আমিষ তুল্য। আমিষ তুল্য আলাদা জিনিস, আর আমিষ আলাদা জিনিস। তার মধ্যে গোমাতার রক্ত পড়েছে বলে, যেহেতু আমরা দেবতাদের পুজো করি, আমরা হলাম দেব, উপাসনা করি, ভগবানের উপাসনা করি, তো ভগবানের জন্য গোমাতা মাতৃস্বরূপা। গোমাতা হলেন পরম বন্দনীয়া। তার জন্য গোমাতার রক্ত পড়েছে বলে সেটাকে আমাদের কোনো দেবদেবীগণ গ্রহণ করেন না, আমাদের ঠাকুরের ভোগে লাগে না। বুঝতে পেরেছ? সেই কারণেই মুসুরির ডাল খাওয়া। মুসুরির ডালের সময় সেখান থেকে কিছু ফোঁটা গাজরের মধ্যে পড়েছে, তার জন্য গাজর ঠাকুরের ভোগে দেওয়া হয় না। বুঝতে পেরেছ? কিছু ফোঁটা, এটাকে আমরা বিট বলি, বিট চুকন্দর, হয় না, ওইটার মধ্যে পড়েছে। কিছু ফোঁটা শাকের মধ্যে পড়েছে, তার জন্য যেই শাকগুলো লাল হয়ে গেছে, ওগুলো ঠাকুরের ভোগে দেওয়া হয় না। হরিভক্তি বিলাস এগুলো স্পষ্ট লেখা রয়েছে, নিষেধ রয়েছে। এই কারণে ওগুলো খাওয়া হয় না, অন্যথা অন্য কোনো কারণ নেই। বুঝতে পেরেছ? প্রেম সে বলো। এখন কথা আছে, কেউ বলতে পারে মহারাজ অসুস্থ হয়, অনেক সময় ইয়ে হয়, তো ডাক্তাররা, আমরা হসপিটালে আছি, অ্যাডমিট আছি, ওখানে মুসুরির ডাল খাইয়ে দেয়। ওরা বলে ঠিক আছে, এটা তো আমিষ নয়, নিরামিষের মধ্যে এটা খাও, শরীরের জন্য উপকার হবে। বা গাজর খাইয়ে দেয়, বা চুকন্দর খাইয়ে দেয়, তাহলে সেই সময় কি খাওয়া যায়? এরকম যদি পরিস্থিতি হয় খেতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইসকনের মধ্যে তো গাজর সবজির মধ্যে দিয়ে ভোগ লাগায়, রান্নার মধ্যেও দেয়, ঠিক আছে।
এখন ওইটার মধ্যে ভগবানকে দেওয়া উচিত নয়। আমি একবার গেছিলাম, এখানে দেখেছি দিয়েছে। ওইসব কোনো ঝগড়া করার বিষয় নয়, কারোর নিন্দা করার বিষয় নয়, যে যা ইচ্ছা করতে পারে। তা আপনারাও যদি এরকম কোনো পরিস্থিতি হয়ে যায়, পরিস্থিতি যদি কোনো ভুলবশত খেতে হয় বা খেয়ে নিলেন, ওটার মধ্যে কোনো মহাভারতে অশুদ্ধি হয়ে যাবে না, চলবে, মানে কোনো অসুবিধা নেই। কিন্তু আমিষ কখনো ভক্ষণ করতে নেই। আমিষ হলো যেটা চেতন বস্তু, যার চেতনা কাজ করছে। আপনি কোনো জীবকে যখন হত্যা করেন তখন তার চেতনা ক্রন্দন করে, ক্রন্দন করে তো ছটপট করে, তার চেতনা তখন কষ্ট পায়। বুঝতে পেরেছেন জিনিসটা? জড় বস্তুর মধ্যে চেতনা কাজ করে না। একটা হলো জড় বস্তু। আপনি যখন ধান কাটছেন, ধান কি কাঁদছে? বলুন, ছটপট করছে, চেঁচাচ্ছে? করছে না, না? যখন একটা মৎস্যকে আপনি ধরছেন, তাকে কাটতেন, সে ছটপট করছে, কাঁদছে। আপনি যখন একটা ফল গাছের থেকে পাড়ছেন, অন্য ফল আপনাকে ডিস্টার্ব করতে আসছে, তুমি কেটো না, হ্যাঁ, করতে আসছে না, না? আপনি একটা যখন মাছের বাচ্চাকে ধরবেন, তার মা যদি দেখে, সে তাকে বাঁচাবার জন্য দৌড়াবে, হয়তো আপনাকে কামড়াতেও আসবে, ঠিক না? কোনো পশু চেতনা যেখানে কাজ করে, সেইখানে সেগুলোকে অনেকে, দেখো সংসারের মধ্যে মূর্খদের কোনো কমি নেই, আনলিমিটেড মূর্খ রয়েছে, অসীমিত মূর্খ রয়েছে। তারা নিজের মূর্খতা নিয়ে অনেক রকমের যুক্তি দেবে, অনেক রকমের তর্ক করে। হ্যাঁ, আরে গাছপালা, ওইগুলোর মধ্যে তো জীব আছে, ওগুলোর মধ্যে জীবন আছে, তাহলে ওইগুলো খেলে পাপ নেই, সে নেই, হ্যাঁ, অনেক রকমের। তাহলে ওদের সঙ্গে কোনো তর্ক করে লাভ নেই। আমাকে একবার একজন খুব শিক্ষিত ব্যক্তি, উনি মাস্টার মশাই, আমাকে বলছে, মহারাজজি, আমি মাছ খাই, মাংস খাই, এই খাই, ওই খাই, সেই খাই, আপনার শাকসবজি খান, কিসের অসুবিধা আছে? আমি বললাম, আমার কোনো অসুবিধা নেই। না না, আপনি বলছেন পাঠের মধ্যে, তাই বলছি, আমি তো আমার ভক্তদের জন্য বলছি, যারা পাঠ শুনতে এসেছে, যারা শাস্ত্রকে জানতে চায়, যারা সনাতন ধর্মকে জানতে চায়, কিভাবে আমাদেরকে থাকা উচিত, কিভাবে হরিভক্তির প্রতি অগ্রসর হওয়া উচিত, আমি তাদের জন্য বলছি। আপনি শুয়োর খান, আপনি যা ইচ্ছা তা খান, আপনি গাধা খান, ঘোড়া খান, ইচ্ছা হলে কোনো মানুষকেও খেয়ে ফেলুন, আমার কি লেনা দেনা ভাই? তা কেউ যদি তর্ক করে, তাকে এরকমই জবাব দেবে। বুঝতে পেরেছ? তোমার যা ইচ্ছা তুমি খাও, হাতি, ঘোড়া, গাধা, উট, যা পারো খাও, নিজের ঘরের বাচ্চাকেও কেটে খাও, আমাদের কি যায়? আমাদের কোনো লেনা দেনা নেই। আমাদের কথা হলো শুধু বৈষ্ণবদের জন্য, হরিভক্তদের জন্য, যারা ভজন করতে চায়, যারা ভগবত ভক্তির পথে অগ্রসর হতে চায়, যারা রাধা গোবিন্দের সেবা করতে চায়, যারা আমাদের ঠাকুরের সেবা করতে চায়, আমাদের এই শাস্ত্র কথা তাদের জন্য। প্রেম সে বলো। তার জন্য কোনো সময় মূর্খদের সঙ্গে কোনো বৈষ্ণব তাদেরকে তর্ক করতে নেই। কেউ যদি বলে যে অমুক অমুক বলে, দেখুন আমাদের যেটা শাস্ত্রবিহিত ভগবান বলেছেন, ভগবান গীতার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, জীব হত্যা মহা অপরাধ। আমাদের ঠাকুর সাত্বিক, আমরাও সাত্বিক বস্তু গ্রহণ করি, যেটা সাত্বিক নয় সেটা আমরা গ্রহণও, সেটা চাহে শাক সবজি হোক না কেন, যেই শাক সবজির মধ্যেও তামসিকতা রয়েছে, যেরকম পেঁয়াজ রসুন, পেঁয়াজ রসুন শাক সবজি হয়েও তার মধ্যে কোন গুণ আছে? শতগুণ, রজগুণ না তমগুণ? হ্যাঁ, তমগুণ আছে। তো তার জন্যই ভগবানকে সেটা ভোগে দেওয়া যায় না, আমরা সেটাকে গ্রহণ করি না। প্রেম সে বলো। বাকি যার যেটা ইচ্ছা সে সেটা করুক, আমাদের ওসব দিয়ে কোনো মাথা ব্যথা নেই। ভারত স্বতন্ত্র, ৭৫ বছরের উপরে হয়ে গেছে, মানুষও স্বতন্ত্র, সবাই নিজের মনের ইচ্ছায় যা করতে পারো করুক। প্রেম সে বলো। তা এই জিনিসটা বুঝলে আজকে মুসুরির ডাল কেন খাওয়া হয় না? বুঝতে পারলে? গাজর কেন খাওয়া হয় না? বিট কেন খাওয়া হয় না? বুঝতে পেরেছো তো? অসুস্থতার কারণে, যদি কোনো কারণে কোনো সময় শাকসবজির মধ্যে এইসব বস্তু খেতেও হয়, তাতেও কোনো দোষ নেই। যেরকম কাউকে যদি বাতের রোগ হয়, বাতের রোগ হলে তখন ডাক্তার কি করবে? ডাক্তার আপনাকে তখন সেখানে গার্লিক ক্যাপসুল দেবে। গার্লিক মানে কি হয়? রসুন। আপনাকে আয়ুর্বেদের মধ্যে যদি দেখেন, তো আয়ুর্বেদের মধ্যে আপনাকে তখন সেখানে গার্লিক ক্যাপসুল দেবে।
কাউকে ব্রঙ্কাইটিস হয়েছে, তো ব্রঙ্কাইটিস হলে তার জন্য আয়ুর্বেদের মধ্যে কি ওষুধ রয়েছে? মৃগসিংহ ভস্য রয়েছে। মৃগসিংহ ভস্য মানে বুঝেন? মৃগ মানে হরিণ, হরিণের শিংকে ভস্য করা হয়, হরিণের শিংকে ভস্য করা হয়, তারপরে সেই ভস্যকে মকরধ্বজের সঙ্গে মধু দিয়ে তারপরে চেটে খেতে হয়। তখন কি ব্রঙ্কাইটিস, মানে দুনিয়ার কতবি পুরানো থেকে পুরানো ব্রঙ্কাইটিস হোক, স্বর্ণসিন্দুর, স্বর্ণভস্য, মৃগসিংহ ভস্য, মধু দিয়ে কেউ যদি সেটাকে 1 বৎসর গ্রহণ করে, যে কোনো প্রকারের ব্রঙ্কাইটিস শেষ হয়ে যায়, একদম ঠিক হয়ে যায়। মানে এত মারাত্মক ওষুধ এটা আয়ুর্বেদের মধ্যে। আমি আয়ুর্বেদের বিষয়ে অনেক কিছু জানি, যেহেতু আমাদের ঘরের মধ্যে আয়ুর্বেদের একটা পরম্পরা রয়েছে। আমাদের বাবা ঠাকুর দাদা ওনারাও আয়ুর্বেদিক ওষুধ আগে দিতেন। তা কিছু আমাদেরও ঘরে পুরানো পুরানো গ্রন্থ রয়েছে, ওগুলো মাঝে মাঝে পড়ি, তো এগুলো একটু নলেজ আছে। তো তার মানে কি মৃগসিংহ ভস্য, মৃগের সিংহ, হরিণের সিং। তো হরিণের সিংটা কি আমিষ না নিরামিষ? নিরামিষ তো নয়, জীব, জীবের অংশ। তা সেটা থেকে ভস্য হয়ে যখন দেয়া হচ্ছে, তারপরে ওষুধের মধ্যে শঙ্খ ভস্য দেওয়া হয়। শঙ্খ, আমরা যে শঙ্খ বাজাই, শঙ্খ ভস্য হয় আয়ুর্বেদের মধ্যে, হয় কি না? হ্যাঁ, বাবা রামদেবের তো পাওয়াই যায়, ডাইরেক্ট শঙ্খ ভস্য পাওয়া যায়, হিমালয়ার পাওয়া যায়, বৈদ্যনাথের পাওয়া যায়, ঝন্ডুর পাওয়া যায়। শঙ্খ ভস্য নেবেন। শঙ্খ কি? শঙ্খ কিন্তু জীব। সেটাও, শঙ্খটা কি? জীবের অস্থি। আমাদের হাড় শরীরের ভিতরে হয়, আমাদের যে হাড় ওইগুলো শরীরের ভিতরে, আর শামুক যে হয়, শামুকের হাড়টা কোথায় হয়? বাইরে, ওর হাড়টা হয় বাইরে। তা সেটারও ভস্য হয়, ওটাকে আয়ুর্বেদের ওষুধের মধ্যে দেওয়া হয়। আমরা যে আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি, তা ওষুধের মধ্যে কেন দোষ হয় না? অনেকে এটাও বলতে পারে যে মহারাজ ওষুধে যখন খাচ্ছি তখন কেন দোষ হয় না? শাস্ত্র বলেছে ঔষধে চিন্তায়েত বিষ্ণু, ওষুধের মধ্যে সবসময় নারায়ণকে চিন্তন করবে। কাকে চিন্তন করবে? নারায়ণকে। এইবার যখন আমরা ওষুধ গ্রহণ করি, তদ্রূপ ওষুধের মতন যদি কোনো সময় কোনো কারণে এইসব বস্তু আপনাদেরকে গ্রহণ করতে হচ্ছে, ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি, তখন তাতে কেউ নরকে যাবে না। ঠিক আছে না? প্রেম সে বলো। কিন্তু তুমি যদি নিজের জিহ্বার স্বাদের জন্য, কালকে আমাকে এখানে তো পাঠ হয়নি, ঘরের মধ্যে বাচ্চারা জিজ্ঞাসা করছে সব, বলে বাবা এই কিছু নরকের বিষয়ে একটু জানতে চাই। তার নরকের বিষয়ে একটু ওদেরকে বলছিলাম। তার মধ্যে 2টি নরক এমন আছে, এক হলো রৌরব আর এক হলো মহারৌরব। তা রৌরব নরকের মধ্যে কারা যায়? যারা নিজের কুটুম্ব ভরণের জন্য, মানে মা বাবা ভাই বন্ধু, বন্ধু বান্ধব রিলেটিভ, এদেরকে খুশি করার জন্য জীব হত্যা করে, বা এদেরকে জীব রন্ধন করে খাওয়া, নিজে খায় না কিন্তু এদেরকে খাওয়ায়, তারা কি হয়? তারা রৌরব নরকে যায়। কোথায় যায়? রৌরব নরকে যায়। রৌরব নরকের মধ্যে কি হয়? সেখানে একটি জন্তু হয়, সেই জন্তুটার নাম হলো রুরু। রুরু নামক এক জন্তু হয়। সেই রুরু নামক জন্তু সাপের থেকেও আরো বিচ্ছিরি হয়, সাপের থেকেও আরো দুষ্কর হয়, বড় বড় দাঁত হয়, তার শরীরের মধ্যে বিষ হয়। তো সেই জন্তুগুলো কি হয়, যখন তাকে সেই রুরু নরকের মধ্যে ফেলে দেওয়া হয়, পতিতম রুরু রৌরবাহ, তো রৌরবের মধ্যে যখন তাকে ফেলে দেওয়া হয়, তখন সেই সর্পের ন্যায় তার থেকেও আরো মানে ক্রূর সেই পোকাগুলো আস্তে আস্তে তার শরীরকে কামড়ায়। বলে কতদিন কামড়ায়? বলে সে যতদিন জীব হত্যা করেছে, আর যেই জীবের হত্যা করেছে সেই জীবের শরীরের মধ্যে যতটা রোম ছিল, মনে রাখবে, তত যুগ পর্যন্ত সে নরকে থাকে। বিচার করে দেখো, একটা মশা কামড়ালে কেমন কষ্ট হয়? মশা কামড়ালে কেমন কষ্ট হয়? হয় কি না? একটা বাঁদর কামড়ালে, কুকুর কামড়ালে কেমন কষ্ট হয়? তদ্রূপ সে যখন আমাদেরকে কন্টিনিউ কামড়াতে থাকে, জীব তখন চেঁচায়, কাঁদে, রুদন করে, জোরে জোরে কাঁদে। তখন যমদূতরা তাকে বসে বসে দূর থেকে বোঝায়, বলে কাঁদবে না, তুমি এইভাবে জীব হত্যা করেছিলে, তারাও তখন কাঁদছিল, তারাও তখন চেঁচাচ্ছিল, তা তোমাকে এখন চেঁচাতেই হবে।
তখন সে প্রার্থনা করে, বলে আমাকে মেরে দাও, আমি যেন মরে যাই। কেন? মানুষ মরে গেলে সব যন্ত্রণা থেকে মুক্তি হয়ে যায়, কিন্তু প্রাণ তো যমদূতদের হাতে রয়েছে না। কিছু হলো কিন্তু দাদা, আওয়াজটা একটু ডিস্টার্ব হলো, হঠাৎ ইকো বেড়ে গেছে বা কিছু একটা হয়েছে। কিছু করেছো এখন? তুরাই বাড়িয়ে দিয়েছে না? বুঝতে পারছো কি বললাম? তো সেখানে প্রাণ যমদূতদের হাতে হয়। অনেকে বলতে পারে, এই জিনিসগুলো বহুত ক্লিয়ার ভাবে আজকে বুঝিয়ে দিচ্ছি, যে দেহ তো এখানে নষ্ট হয়ে গেল, তা আত্মা নিয়ে গেল কোথায়? নরকে। তা আত্মার তো কোনো কষ্ট হয় না। নৈনম ছন্দন্তে শস্ত্রাণি নৈনম দেহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্তাপো ন শোষয়তি মারুতঃ। আত্মার কোনো কষ্ট হয় না, না আত্মা জলে, না আত্মা কিছু হয়। তা সেখানে আত্মার কষ্ট কি করে হয়? তা এটাও জেনে রাখুন, নরকের মধ্যে সেই জীবাত্মাকে কষ্ট অনুভূতি করার জন্য, তাকে সেখানে দণ্ড দেওয়ার জন্য, তার কর্মের ফল ভোগ করাবার জন্য সেখানে তাকে একটি নতুন দেহ দেওয়া হয়। দেহ না হলে আত্মা কষ্টের অনুভূতি অনুভব করতে পারবে না। আপনি এটা মনে করবেন না যে ওখানে আত্মাকে কষ্ট দেওয়া হচ্ছে, জীবাত্মাকে সেখানে কষ্টের জন্য দেহ দেওয়া হচ্ছে। সেই দেহের মাধ্যমে জীবাত্মা সেই কষ্টটাকে অনুভব করতে পারে। প্রেম সে বলো। আরেকটা হলো মহারৌরব। এটা তো বললাম রৌরবের কথা, আরেকটা হলো মহারৌরব। মহারৌরবের মধ্যে কারা যায়? যারা নিজের জিহ্বার স্বাদের জন্য, নিজের উদর পোষণের জন্য, মানে নিজের পেট ভরার জন্য, নিজের জিহ্বার স্বাদের জন্য জীব হত্যা করে তাকে খায়, জীব হত্যা করে, তারা মহারৌরব নরকে যায়। আর সেখানে কি হয়? সেখানে মহারৌরবের মধ্যে সেই যে পোকাগুলো রয়েছে রুরু নামক, সেই পোকাগুলো তার মাংস কামড়িয়ে কামড়িয়ে খায়। রৌরবের মধ্যে কামড়ায়, আর এখানে কামড়িয়ে কামড়িয়ে জীবিত অবস্থায় তার মাংসগুলোকে কামড়িয়ে কামড়িয়ে খায়। যেরকম বাঘ বা সিংহ যখন শিকার করে, শিকার করার সময় এইদিকে কিন্তু হরিণটা তড়পাচ্ছে, মহিষটা তড়পাচ্ছে, আর এদিক দিয়ে তার শরীরটাকে কামড়িয়ে ছিঁড়ে মিড়িয়ে খাওয়া শুরু করে দেয়, তাই তো? তা কেমন কষ্ট হয় তখন তার? তদ্রূপ যেই জীব নিজের পেট ভরার জন্য, নিজের জিহ্বার স্বাদের জন্য জীব হত্যা করে, তাদেরকে মহারৌরব নরকে এই দণ্ড দেওয়া হয়। তারপরে আছে কুম্ভীপাক নরক। কুম্ভীপাকের মধ্যে কি হয়? যারা জীব রন্ধন করছে, হত্যা করেনি, জীব হত্যা করেনি, হত্যা করা জীব, মরা জীব বা বাজার থেকে কিনে নিয়ে এসে সেটাকে কড়াইয়ের মধ্যে রন্ধন করছে, রন্ধন করে নিজে গ্রহণ করছে বা পরকে রন্ধন করে খাওয়াচ্ছে, তাদেরকে কুম্ভীপাক নরকের মধ্যে একদম তপ্ত তেল, কুম্ভীপাক নরকের মধ্যে তপ্ত তেল, সেই মহারাজ তপ্ত তেল তার উপরে কুম্ভীপাকে তপ্ত তৈলে রন্ধয়তি, তাকে ছেড়ে দেওয়া হয়। বিচার করে দেখো, কড়াইয়ের মধ্যে তেল টকবক হচ্ছে, তার মধ্যে তুমি একটা আঙুল ঢুকিয়ে দেখো কি অবস্থা হবে। আর যখন তোমাকে পুরোপুরি তার মধ্যে ছেড়ে দেওয়া হয়, তখন কি হয়? সে তখন জোরে জোরে মহারাজ ক্রন্দন করে চেঁচায় যে প্রাণ বেরিয়ে যাবে এমন অবস্থা, কিন্তু তবুও তার প্রাণ বেরোতে দেওয়া হয় না। সে যখন সেখান থেকে বেরোবার চেষ্টা করে, তখন তাকে আবার সেখানে ঠেলে ফেলে দেওয়া। হলো কুম্ভীপাক। প্রেম সে বলো। তার জন্য শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে ভগবান শ্রীহরি যেটা আমাদেরকে আদেশ করে গেছে, আমাদেরকে সেটাই গ্রহণ করা উচিত। কিন্তু আপাতকাল, শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে আপাতকালে মর্যাদা নাস্তি। আপনি আপাতকালে আছেন, বুঝতে পেরেছেন? বিপত্তি কালে বা আপাতকালে সেখানে কোনো মর্যাদা কাজ করে না, সেখানে কোনো নিয়ম কাজ করে না। প্রেম সে বলো। তার জন্য আপত্তিকাল, বিপত্তিকাল না হলে কখনো এই প্রকারে কোনো প্রকার অপরাধের কাজ, যেটা পরে আমাদের জন্য কষ্টের কারণ হয়, এগুলো করতে নেই। প্রেম সে বলো। কদাচিৎ বিপত্তিকালে কেউ বিছানায় পড়ে আছে, মরে যাবে, তার দেহ থাকলেই তো ধর্ম থাকবে। দেহ যদি নাই থাকে তাহলে ধর্ম কি থাকবে বলো? দেহ না থাকলে ধর্ম থাকবে না। সাপের বিষ খাওয়া নিষেধ। কেন? সাপের বিষ খেলে কি হবে? নরকে যাবে?
হ্যাঁ, নরকে যাবে কি? তাহলে কিসের জন্য নিষেধ? মরে যাবে, দেহ শেষ হয়ে যাবে। কিন্তু আমরা আপনারা রোজ সাপের বিষ খাচ্ছি। কিভাবে? হ্যাঁ, ওষুধের মাধ্যমে খাচ্ছি। তো আমরা যে পেন কিলার খাচ্ছি, এই যে আমরা পেন কিলার খাচ্ছি, পেন কিলার মধ্যে কি আছে? এগুলোর মধ্যে বিষই তো আছে। কত প্রকারের বিষ রয়েছে এই পেন কিলারের মধ্যে। তা আমরা পেন কিলার কেন খাই, বিষ কেন খাচ্ছি? ডাইরেক্টলি নয়, সেটাকে রিফাইন করে, সেটাকে ওষুধ বানিয়ে, মেডিসিন বানিয়ে, তারপরে সেটাকে আমাদেরকে যখন দেওয়া হচ্ছে, আমাদের প্রাণ বেরোচ্ছে না। তদ্রূপ প্রত্যেক জিনিসের একটা সিস্টেম আছে। সিস্টেমের ভিতরে যখন আমরা কাজ করি, তখন সেখানে পাপও কিন্তু পুণ্য হয়। অনেক জায়গায় মিথ্যা কথা বললেও পুণ্য হয়, জানেন? আমি বলছি না, এটা শাস্ত্র বলছে। হ্যাঁ, পরে আবার কেউ দেখা গেল বলে দিচ্ছে, আরে দেখো গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি বলছে মিথ্যা বললেও পুণ্য হয়। আমার কথা নয়, শাস্ত্র বলেছে সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত না ব্রুয়াত সত্যম অপ্রিয়ম। আর অনেক সময় সত্য বললেও পাপ হয়। অপ্রিয় সত্য বলতে নেই। কোনো মেয়ের বিয়ে হচ্ছে, তোমার সত্য কথা বলার চক্করে তার বিয়েটা ভেঙে গেল, তোমাকে তার ফল ভোগ করতে হবে, মনে রাখবে। কার প্রাণ চলে যাচ্ছে তোমার সত্য বলার কারণে, তুমি সত্য বললে বলে তার প্রাণ চলে গেল, তোমাকে তার ফল ভোগ করতে হবে, এটা তুমি পাপ করলে। কিন্তু কার প্রাণ বাঁচাবার জন্য তুমি যদি মিথ্যাও বললে, তাহলে সেখানেও কিন্তু পাপ। সদন কসাইয়ের চরিত্র দেখবেন, সদন কসাইয়ের 2 হাত কাটা গেল কিসের জন্য? কেন? পূর্ব জন্মে সে সত্য বলে নিজের এই হাত দিয়ে গোমাতাকে দেখিয়েছিল। কসাই জিজ্ঞাসা করেছে গরুটা কোন দিকে গেছে, মুখে তো বলেনি, হাত দিয়ে দেখিয়ে দিয়েছে, দিয়ে গেছে। তার জন্য সেই গরুটাকে সে কসাই হত্যা করেছে। তার প্রতিফলে সদন কসাইকে পরজন্মে নিজের 2 হাত। প্রেমসে বলো, পরিস্থিতি অনুসারে পাপ পুণ্যের সিদ্ধান্ত হয়, মনে রাখবে। কিন্তু পাপ পুণ্যের সিদ্ধান্ত কিভাবে হয়? হ্যাঁ, পরিস্থিতি অনুসারে। যেখানে পরিস্থিতি যেমন, সেখানে সেই হিসাবে কিন্তু ধর্মের পরিভাষা হয়। যেরকম 4 যুগে ধর্মের পরিভাষা একরকম নয়, 4 যুগে ধর্মের পরিভাষার মধ্যেও পরিবর্তন হয়। হ্যাঁ, আয়ম তু যুগ ধর্মো হি বর্ততে কস্য দূষণম। আলাদা আলাদা যুগে ধর্মের মধ্যেও পরিবর্তন হয়। প্রেম সে বলো, শাস্ত্রের মধ্যে নিয়ম রয়েছে, আপনি যেখানে ঘুমাচ্ছেন, যেখানে আপনার ঠাকুর ঘর আছে, যেখানে আপনার রান্নাঘর আছে, তার আশেপাশেও কোথাও শৌচালয় মানে মলমূত্র ত্যাগ করার জায়গা যেন না হয়। মলমূত্র কোথায় ত্যাগ করবে বলে, ঘর থেকে অনেক দূরে, নৈঋত্য কোণের মধ্যে গিয়ে বা বায়ব্য কোণের মধ্যে গিয়ে মলমূত্র ত্যাগ করবে, ঘর থেকে দূরে। তার দুর্গন্ধ যেন ঘরের মধ্যে না আসে। কিন্তু এখন আমরা ফ্ল্যাটে থাকছি। আগে আমাদের বাড়ি ছিল 5 কাঠা, 6 কাঠা, 10 কাঠার মধ্যে। বড় উঠান ছিল, ঘর ছিল, এক কোনায় ল্যাট্রিন বাথরুম হতো, হয়তো তাও হতো না। ল্যাট্রিন বাথরুমও কত 25-30 বছর ধরে বেশিরভাগ শুরু হয়েছে, আরো বেশি 50 বছর ধরে না। 50 বছর আগেও তাদের ঘরেই ল্যাট্রিন বাথরুম হতো যারা একটু ভালো অর্থবান লোক ছিল, নাহলে সবাই নদীর ধারে নইলে পুকুর পাড়ে এসব জায়গায় যেত, তাই তো? প্রেমসে বলো। তাহলে এখন আমরা কিভাবে থাকছি? যেই ঘরে থাকছি, এইদিকে রান্নাঘর, সঙ্গে একই দেওয়ালে এইদিকে ল্যাট্রিন। এখন তো সব অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম রুম হচ্ছে, ঘরে ঘরেই হচ্ছে তো। এখানে মন্দির, এখানেই পাশে ল্যাট্রিন বাথরুম, এখানেই কিচেন, এখানেই বেডরুম। তাহলে কি আমরা নরকে যাব ভাই? আগে আমরা থাকতাম 10 কাঠার জায়গায়, এখন আমরা 1 কাঠার মধ্যে 2টা ফ্যামিলি থাকছি, তাই তো? আপনারা যান কলকাতার দিকে, শহরের দিকে, তা ফ্ল্যাটের মধ্যে 1 কাঠা ফ্ল্যাটের মধ্যে 700 স্কোয়ার ফিটের মধ্যে 2টা ফ্যামিলি থাকছে তো। 2টা ফ্যামিলি থাকছে, তা তারা ওখানে কোথায় ল্যাট্রিন বানাবে, কোথায় ওখানে বাথরুম বানাবে, কোথায় ওখানে
ঠাকুর ঘর বানাবে, কোথায় ওখানে নিজেদের জন্য রুম বানাবে, কোথায় কিচেন বানাবে, সব অল্পের মধ্যেই সব এখানেই করতে হয়। তো পরিস্থিতি অনুসারে নিয়মের মধ্যেও পরিবর্তন হয়। প্রেম সে বলো, যেখানে আমাদের সামর্থ্য আছে নিজের সামর্থ্যের সদ উপযোগ করতে হবে, সামর্থ্যের দুরুপয়োগ করা যাবে না। আমাদের সামর্থ্য আছে একাদশী করার, আর আমরা একাদশী করছি না, তাহলে কিন্তু নরকে যেতে হবে। আমাদের সামর্থ্য নেই একাদশী করার, বিছানায় পড়ে আছে, না খেলে প্রাণ বাঁচবে না, খেতে হচ্ছে, কোনো অসুবিধা নেই, নরকে যাবে না। শাস্ত্রের সিদ্ধান্ত সামর্থ্যের জন্য, অসমর্থের জন্য নয়। একাদশীর নিয়ম মানুষের জন্য বানানো হয়েছে, ছাগলের জন্য নয়। ছাগল যদি একাদশী না করে তাহলে কি ছাগল নরকে যাবে? বলো। ভগবানের বাহন হলো গরুড়, ভগবানের বাহন গরুড়। গরুড় কি খায় বলো? সাপ খায়। তো জীব খাচ্ছে, তাহলে তো গরুড়কে নরকেই থাকা উচিত। গরুড় বৈকুণ্ঠে কেন থাকে? কেন কি সেটা তার খাদ্য, সেটা হলো তার খাদ্য। গরুড়কে, গরুড় হলো চিল পাখি, এটাকে আমরা বাজ পাখি বলি। বাজ পক্ষী হলো গরুড়। গরুড়ের প্রজাতি হলো বাজ। গরুড়ের প্রজাতি শকুন নয় কিন্তু, এটাও ভালো করে জেনে রাখো। গরুড়ের প্রজাতি শকুন নয়, শকুন আলাদা, যেটাকে আমরা গিদ্ধ বলি, গিদ্ধ। যেটা জটায়ু ছিল, জটায়ু কিন্তু গরুড় ছিল না, গরুড় প্রজাতি ছিল না। জটায়ু কি ছিল? গিদ্ধ প্রজাতি। কিন্তু যেটা চিল বা বাজ বলি আমরা, ওইটা হলো গরুড়ের প্রজাতি। গরুড় পাখি দেখতে কিরকম? বাজের মতন, চিলের মতন। তার খাওয়া, তার খাদ্য হলো কি? ওইটাই। তা সে নিজের খাদ্য গ্রহণ করছে, সে নিজের কর্ম করছে, নিজের ধর্ম করছে, ওটাই তার ধর্ম, তার মধ্যে তার কোনো দোষ হবে না। তো ভগবান পাপ পুণ্যের জন্য সব কিছু আলাদা আলাদা ক্যাটাগরি বানিয়ে রেখেছেন। আমাদের কাছে সামর্থ্য আছে চাষ করার, চাষ করব। সামর্থ্য আছে তার থেকে অন্ন উপজয় করার, অন্ন উপজয় করব। সামর্থ্য আছে আমাদের কাছে সেটাকে রন্ধন করার, রন্ধন করব। রন্ধন করে সামর্থ্য আছে আমাদের ভগবানকে ভোগ লাগাবার, ভোগ লাগাবো। সামর্থ্য আছে নিজে খাওয়ার, সামর্থ্য আছে অতিথিকে খাওয়াবার, আমরা সেই ধর্ম পালন করব। এটা হলো মনুষ্য ধর্ম। প্রেম সে বলো। কথা শুরু হলো কোথায় মশরুম দিয়ে, কথা পুরো একদম ডিটেল হয়ে গেল। প্রেম সে বলো। তো ভগবান গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলেন। দেখো কেন বললাম আজকে এই বিষয়টা এত ডিটেলে, এইগুলো নিয়ে অনেকের মনে অনেক প্রকারের বহুত দ্বন্দ্ব থাকে, তার জন্য বেশি দ্বন্দ্ব রাখবে না। আমাদের সামর্থ্য আছে, তাহলে নিয়ম মেনে চলবো, ঠাকুরের ভোগ লাগাবো। যেটা গোবিন্দ ভোগ লাগায় না, যেটা আমার ঠাকুর খায় না, সেটা আমিও খাবো না। এটা হলো সিম্পল সিদ্ধান্ত, বেশি কিছু আর মাথা লাগাবার দরকার নেই। কেউ যদি বলে ওইটা কেন খাও না, আমাদের ঠাকুরের ভোগ লাগে না, আর যেটা আমার গোবিন্দ খায় না সেটা আমি কি করে খেতে পারি? আমার ঠাকুর যেটা পছন্দ করে না, ঘরের মধ্যে স্বামী স্ত্রী আছে, সে জায়গায় যদি স্বামী কোনো জিনিস পছন্দ না করে আর স্ত্রী যদি বারবার সেই কাজটা করে, তাহলে কি হবে? স্বামী স্ত্রীর সম্পর্ক আর ঠিক থাকবে? স্বামী তোমাকে ভালোবাসবে? আর স্ত্রী যদি কোনো জিনিস পছন্দ না করে, স্বামী যদি বারবার সেটাকে করে, তখন সেই স্ত্রীর অন্তরে তার জন্য কোনো প্রেম থাকবে? যে স্ত্রী স্বামীর আয়ু বৃদ্ধির জন্য ব্রত করছে, বট সাবিত্রী ব্রত করছে, করবা চৌথ ব্রত করছে, অমুক ব্রত করছে, করছে না, যে স্বামীর আয়ু আমার যেন বৃদ্ধি হয়, তুমি যদি কন্টিনিউ তার বিরোধে কোনো কাজ করো, একদিন সেই স্ত্রী বলবে বলে মরে যাক বেশি ভালো। বাস্তবিক কথা বলছি, ঠিক কিনা? আমি তো এরকম বলতে শুনেছি অনেককে, মরে যাক বেশি ভালো। কোনো জিনিস যখন সিদ্ধান্তের বিরুদ্ধে হয়, রুচির বিরুদ্ধে হয়, তখন তার প্রতি প্রেম, তার প্রতি প্রীতি, তার প্রতি ভালোবাসা, এটা একদম শেষ হয়ে যায়। সেটা যেই হোক, এ সংসারে কেউ কার সঙ্গে পার্মানেন্ট আসেনি। সব সম্পর্ক, সব সম্বন্ধ আমাদের এখানে এসেই জড়িত হয়েছে। এই সম্পর্ক সম্বন্ধ শেষ হতেও 2 মিনিট লাগে না। 10 বছর হয়েছে বিয়ে,
15 বছর হয়েছে বিয়ে, দুইটা বাচ্চা হয়ে গেছে, তারপরে মহারাজ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, কি বলবে বলো? কিছু বলার আছে? কিছু বলার নেই। তার মানে কি, আমাদের ইচ্ছার বিরুদ্ধে যখন কিছু হচ্ছে তখন আমরা তার থেকে দূরে হয়ে যাচ্ছি, মনের মিল হচ্ছে না। তো ভগবান কোনো জিনিস যদি পছন্দ করছেন না, ভগবান যদি কোনো জিনিস পছন্দ করেন না, আর আমরা যদি বারবার সেটাই করি, তাহলে কি হবে? ওটা ভগবানের ইচ্ছা মতো হবে না ইচ্ছার বিরুদ্ধে হবে? জোরে বলো। ইচ্ছার বিরুদ্ধে হবে। আর ইচ্ছার বিরুদ্ধে হওয়া মানে কি? আমরা ভগবানকে কখনো পাবো না ঠাকুরের কৃপা পাবো? হ্যাঁ, পাবো কি? সম্ভবই নয়। আমরা ভগবানের কাছে যতই চেষ্টা করি, যতই মারা গলা ফাটিয়ে কান্না করি, তুমি যদি তার ইচ্ছার বিরুদ্ধে চলো আর গলা ফাটিয়ে কান্না করো, প্রভু আমাকে বাঁচাও, আমার রক্ষা করো, আমার অমুক ভালো করো, তমুক ভালো করো, ভগবান বলে মরে যা ভাগ, তোর সঙ্গে আমার কোনো লেনা দেনা। সোজাসুজি সিম্পল কথা। তো ভগবানকে যদি পেতে হয়, ভগবানের কৃপা যদি লাভ করতে হয়, তাহলে তোমাকে ভগবানের হিসাবে চলতে হবে। এটাই হলো তথ্য, আর এটাই হলো সত্য। প্রেম সে বলো, আরে বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। ভগবান গিরিরাজকে ধারণ করেছেন, 7 দিন 7 রাত্রি পর্যন্ত ঘনঘোর বর্ষা চলছে। দেবরাজ ইন্দ্র স্বয়ং শক্তিহীন হয়ে মূর্ছিত হয়ে গেলেন। বর্ষা বন্ধ হলো, ভগবান সব ব্রজবাসীদেরকে বললেন, যাও নিজের নিজের ঘরে। সব বেরিয়ে গেলেন। ভগবান গিরিরাজকে রেখেছেন। দেবরাজ ইন্দ্র দৌড়ে এসে গোবিন্দের চরণে পড়ে গেলেন, দিব্য স্তুতি করছেন। পয়েশানুগৃহীতোস্মি ভস্তস্তম্ভ বৃথোদ্যমঃ ঈশ্বরম গুরুমাত্মানম ত্বামহং শরণং গতঃ। হে প্রভু, তুমি তো করুণা নিধান, যদ্যপি আমার এই অপরাধ ক্ষমার যোগ্য নয়, তবুও তুমি স্বয়ং জগদীশ্বর, তুমি শরণাগতের উপরে কৃপা করো। আমি তোমার শরণে এসেছি, তুমি আমাকে ক্ষমা। ভগবান ইন্দ্রকে ক্ষমা করলেন। ইন্দ্র ভগবানের দিব্য অভিষেক করেছেন, নতুন নাম রাখলেন ভগবানের। কি নাম রেখেছেন? ইতি গো গোকুলপতিম গোবিন্দম অভিষেচ্য সহ। যিনি গো আর গো বৃন্দদের রক্ষা করেছেন, তার নাম রাখলেন গোবিন্দ। বলিয়ে গোবিন্দ ভগবান কি জয়। এই প্রকার মহারাজ ভগবানের গিরিরাজ গোবর্ধন ধারণ লীলার বর্ণন শ্রবণ করিয়েছেন। এদিকে কি হয়েছে? দেখতে দেখতে মহারাজ শরৎ পূর্ণিমার সময় এসে উপস্থিত। ভগবান আজ যমুনার তটে এক বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে আছেন। গোপীদের কথা মনে পড়ল। সঙ্গে সঙ্গে ভগবান ভগবতী যোগমায়াকে আবাহন করেছেন। এখান থেকে দিব্য রাসের কথা আরম্ভ। ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা ভিক্ষরন্তুম মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিতা। ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা। আজ ভগবান শারদীয়োৎফুল্ল মল্লিকা দর্শন করে যখন চন্দ্রমাকে আবার চন্দ্রমার দিকে তাকিয়েছেন, ভগবানকে সমস্ত সব ব্রজগোপীদের কথা মনে পড়ল। যোগমায়াকে আবাহন করলেন। ভগবতী যোগমায়া এসে উপস্থিত। ভগবান শ্রীহরির সামনে যোগমায়া বড় জোরে দাঁড়িয়েছেন। প্রভু, আমার জন্য কি আদেশ? বলে, দেবী, যতক্ষণ পর্যন্ত আমি না চাইব ততক্ষণ পর্যন্ত যেন এই রাত্রি শেষ না হয়, এই রাত্রি বিস্তার করে দাও। ভগবতী যোগমায়া রাত্রি বিস্তার আরম্ভ করলেন। আর ভগবান কি করেছেন? সমস্ত গোপীদেরকে আবাহন করলেন। কিভাবে? ঘরে ঘরে তো আর ডাকতে যাবেন না। ভগবানের কাছে খুব সুন্দর একটি নিমন্ত্রণ কার্ড আছে। কি সেটা? হলো বাঁশি। ভগবান নিজের বংশীর দিব্য বাদন আরম্ভ করলেন।